গীতি তুমি এখনো ফাইনাল করতে পারলে না, তাই তো? এই সবসময় তো গান গাই যাস, গানটা গাইতে ও বাবা, আরে আস্তে আস্তে সবাই আস্তে। আরে কখন থেকে বলছি কিছু একটা ডিসাইড করে সবাই মিলে, কেউ কিছু ঠিকই করে উঠতে পারছে না। আমি 2 সেকেন্ড সময় দিলাম, সবাই ঠিক করে ভালো কি করবে। আর এই যে বুবলি, তোমার জন্য আমি ডিসাইড করে ফেলেছি তুমি কি করবে। একটু চুলে বিলি কেটে দাও না প্লিজ। ওর বেলা একটু মাথা ঠিক করে দেবে তো। কি বলছো? সবার সামনে তো কি হয়েছে, আমি তো তোমার স্বামী, হাজবেন্ড, আমার অধিকার আছে। ও নিজের বেলা এরকম তো দেখেছো, শিখে নাও, তোমাকেও করতে হবে কিন্তু। ওই দেখো আবার সবাই হাসাহাসি করছে। তোমাদের এদিকে কিচ্ছু হবে না। ছোটকা, তুমি এখানে সব থেকে বড়, তুমি বলো যে কি করবে। আগে তুমি বলো, তুমি শুরু করো, বলো কি করবে, বলো বলো বলো। আরে আমি কি বলবো বলতো, না আমি তোদের মতন নাচ করতে পারি না, তোদের মতন গান গাইতে পারি। আরে তোরা যখন বলছিস তাহলে আমি একটু কসরত করে দেখাই। ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, ওটা বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, তুমি বরং বউ ভাতের রাত্রিরে কসরতটা করে দেখিও। হ্যাঁ, কিছুই না, তাহলে আমাদের কাব্যবাবুর একটু সুবিধা হয় আর কি, ফুলসজ্জা রাত্রিরে। কি হয়েছে? দিদির মা রয়েছে। না মানে একটু বাড়াবাড়ি হয়ে গেল, ক্ষমা করবেন, সরি। না না বাবা, মায়ের তো মেয়ের বাসর জাগতেই নেই, আমরা বরঞ্চ আজ উঠি। উনি কেন বললেন মায়ের থাকা উচিত না বাসরে? দিদির মা তো বলবেন কথাটা। ওনার মা হলেন আপনি, আর ইনিও মা, দুজনেই মা। আরে এক জীবনে দুটো মা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আরে এনাকে দিদি ছোটবেলা থেকে মায়ের মতো দেখে, আর ইনিও দিদিকে মেয়ের মতো দেখে, বুঝলি? আসল মায়ের থেকে দেখি ইনি দিদির ব্যাপারে বেশি কনসার্ন। যাক, আমার তাতে কি? তাহলে তো আমারও এখানে থাকা উচিত নয়, তাই না? আমরা চলে যাই এখন। আমি ছেড়ে দিই আপনাদেরকে। না না না, লাগবে না, এটা তো আমাদেরই পাড়া গো। আমরা দুজনে গল্প করতে করতে চলে যাব, তোমরা কোনো চিন্তা করো না। আমি মোটেই চাই না যে মিনুর সঙ্গে তোমরা কেউ বেশি মেলামেশা করো। আসি তাহলে, কেমন? আচ্ছা মা, তোমরা সাবধানে যেও। হ্যাঁ রে বাবা, এত চিন্তা করছিস কেন? সকালে তো দেখা হচ্ছেই আমাদের। হ্যাঁ, আসি, কেমন? ব্যাস, আর কোনো বাধা রইল না, সেন্সর বোর্ড চলে গেছে। বাধাহীন ভাবে এবার যা ইচ্ছা তাই করো। হ্যাঁ, না না মানে লিমিট রেখে। হ্যাঁ, তাহলে শুরু করি আমরা। 1 2 3। কিছু প্ল্যান বের করলে কি করে গয়নাটা হাতাবো আমরা? আরে ভাবছি একটু সময় দাও। আর কত সময় নেবে তুমি? বুঝেছি। বুঝতে পেরেছিস? গুড। এ দাদা, শোন না, তোর কাছে তো স্টকে অনেক ভালো জোকস আছে, একটু ওগুলো তো বলতে পারি, সবাই তো একটু মজা পাবে। হ্যাঁ, বলতো আগে হেসে হেসে খাবারগুলোকে একটু হজম করি, তারপর শুরু হবে নাচা গানা। ঠিক ঠিক। এবার তোমরা নাচা গানা করো, আমার ঘুম পেয়ে যাবে। বাবা, কি রে দাদা ভাই, তুই তো দিন দিন আমার থেকেও বেশি বেরসিক হয়ে যাচ্ছিস। ঠিক বলেছিস কাজল, তোকে না এখন শুধু দোষ দেওয়া যাবে না। দাদা ভাই কিরকম লোকজনের সাথে মিশতে, আনন্দ করতে ভুলে গেছে। আরে বাবা, জেঠুকে এত কষ্ট করে রাজি করিয়ে আমরা এখানে থেকে গেলাম, আর তুই আনন্দে বাধা দিচ্ছিস। অদ্ভুত ব্যাপার তো, দিস ইজ নট ফেয়ার। এই ওসব কথার প্যাচে ফেলে লাভ নেই। আমি রাত জাগতে পারবো না, আমি ঘুমোবো, ঠিক আছে? আরে বাবা, শালা বাবু, তোমার এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার কি হলো আমি তো বুঝতে পারছি না। কালকে তো তোমার কোনো ডিভোর্সের কেস নেই। সত্যি
একটা মানুষ যে কি করে সারাদিন ডিভোর্স করাতে পারে আমি তো ভাবতেই পারি না। সত্যি আমিও ভাবতে পারছি না একটা মানুষ যে রোজ রোজ লোকের কি করে বিয়ে দিতে পারে। আমি তবু তো কিছু একটা ভালো কাজ করছি, দুটো মানুষের সম্পর্ক জুড়ছি, আর আপনি হাতুড়ি দিয়ে পিঠে পিঠে সেই সম্পর্কগুলো ভাঙছেন। কি কি বললে? শুনুন, আপনি না নতুন দুটো সম্পর্ক গড়ার নামে জীবনগুলো নষ্ট করেন, আর আমি সেই জীবনগুলোকে মুক্ত করি। বুঝতে পারেন? মুক্ত করি। এবার সবাই বলুক কোনটা ভালো। হ্যাঁ, বিচার হোক। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা চুপ করো, আমি বিচার করছি। আমি বিচার করলে হবে তো? ঠিক আছে, তাহলে বিচার শুরু হোক। 1 2 3 শুনছেন? আপনি কে? হ্যাঁ, এইভাবে ঘরে ঢুকে পড়লেন? দেখছেন না মেয়েরা রয়েছে, সবাই ভয় পেয়ে গেছে। আমি এই বাড়ির দারোয়ান। এই বাড়িতে গান গাওয়া নাচ করা মানা আছে, আপনারা জানেন না? না, জানি না। এই মানা কেন? এই বাড়িতে যাদেরই বিয়ে হয়েছে তারাই নাকি ভূতের দেখা পেয়েছে। মেয়ে ভূত। ওমা, সে কি? আমি তো এসব কখনো শুনিনি। তা সে অনেক দিন আগেকারের কথা। এই বাড়িতে একটা মেয়ের বিয়ের কথা হয়েছিল, কিন্তু বিয়ের দিন তার বর বিয়ে করতে আসেনি। লগ্নভ্রষ্টা হয়ে সেই মেয়েটি গলায় দড়ি দিয়েছিল। তারপর থেকেই তার অতৃপ্ত আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়। যার বিয়ে হয় তার বরকে নিয়ে টানাটানি করে।
আর এখানে নাচ গান শুনলেই ওই ভূতনি আরো খেপে যায়। দূর চলো সব আজগুবি গল্প। আরে ভূত বলে কিছু হয় নাকি? আলবাত হয়। আপনি সব বেশি জানেন নাকি? জানি তো। ও যদি আসে আমি বুঝিয়ে দেবো, সে যেই হোক, ভূত বা ভূতনি। বিয়ে না করে কত ভালো আছে সেটা আমি ভালো করে বুঝতে পারি। দেখুন, একদম ভূতের সাথে মস্করা করবেন না। আপনি ভূত এলে ভূতকে বলবেন যে বিয়ে না করে বেঁচে গেছে। ভূত কখনো জানতে হয়? বাজে বাজে কথা বলেন আপনি। হ্যাঁ হয়তো। দেখি এই তো আমার পাশেই বসে আছে। পাশে? কোথায় কোথায় পাশে কোথায়? এই পাশে। আপনি কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন বলে দিলাম। দারোয়ান কাকা, এনাকে ভালো করে বোঝান তো, ভূতের সাথে মশকরা করলে কি হতে পারে? ভয়ঙ্কর সব কাণ্ড ঘটতে পারে। ভূতের মর্জি কি আমরা মানুষেরা বুঝতে পারবো? শোনো, ভূত আসুক বা না আসুক, আজ কিন্তু আমরা ভূতকে আনবই। কি করে? ল্যাঞ্চেট করে? মানে কি করে পারবে বলো তো? বোকা কোথাকার। দেখো, মেয়ে ভূত সেজে আমরা সবাইকে ভয় দেখাবো, ভয় দেখে তাড়িয়ে দেবো, আর সেই ফাঁকে ধীরে সুস্থে সব গয়না চুরি করে নেবো। তানিয়া, হ্যাঁ, সত্যি তুমি এটা করতে পারবে? আচ্ছা তাহলে শনকে বলি। কোনো দরকার নেই। দেখো, এই প্ল্যানটা শুধু তোমার আর আমার। শনকে যদি আমার বলি তাহলে তো 30% ওকে দিয়ে দিতে হবে, বলো? শুধু একটা ঘুঙুর জোগাড় করতে হবে। ঘুঙুর? ইয়েস, দেখছি, আমি দেখছি। বেশ, তাহলে আমি চললাম। ভূতের হাতে যদি প্রাণটা না দিতে চান তাহলে গান বাজনা বন্ধ রাখুন। বলেছিলাম তাড়াতাড়ি নিয়ে আয়। আস্তে আস্তে জল আসছে, জল আসছে। এই এসে গেছে। ঠিক আছে বৃন্দা, আমি অনেক আগে বলেছিলাম গান গেয়েও না, কিন্তু না, গান গাইলে। দারুণ কি বলে গেল, গান গাইলেই কিন্তু। তাহলে বন্ধ থাক, বন্ধ থাক। দেখলে না দারোয়ান কি বললো? শুনেই না আমার গায়ে কাটা দিচ্ছে। আমারও 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 আমারও। তাহলে তুইন্দা চলো আমরা চট করে সবাই লাইট অফ করে ঘুমিয়ে পড়ি। না না না, লাইট অফ করা যাবে না। লাইট অফ করলে কিন্তু শিওর ভূত আসবে। আরে দূর, লাইট অফ করলে ভূত আসবে? লাইট জ্বালালে কি ভূত আসতে পারে না? শুনি না লোকটা কি বললো, ভূতের যদি ঘাড় মটকাবার হয় সে দিন হোক বা রাত, ভূত কিন্তু আসবে। আমার মনে হয় লাইটটা অফ করে দেওয়াই ভালো, অন্তত ভূত আমাদের দেখতে পাবে না। আমরা বরং সবাই এক ঘরেই শুই, আলাদা আলাদা ঘরে আর যাওয়ার দরকার নেই। হ্যাঁ, একসাথে সবাই শুয়ে পড়ি, ভোরের আলো ফুটলে এখান থেকে ফুটে যাবো। শুয়ে পড়ি। এমন ভূতের নৃত্য করবো না, ভয়ের চোটে কেউ আর ট্রানটার দিকে আসবেই না।
বাবা ও বাবা কে রে কোথায় যাচ্ছ গাদা কোথাকার? কোথায় যাচ্ছ? আরে আমি। ও আরে তানিয়া বাবা এমন বিভৎস মেকআপ করেছো না, দেখে আমার পিলে চমকে গেছিল, ভয় পেয়ে গেছিলাম। তাহলে বলছো আমার মেকআপটা হিট করেছে? দারুণ হয়েছে। এই কিন্তু এই তানিয়া প্ল্যানটা কি? প্ল্যানটা কি? মিশন গয়না গাই। এই তানিয়া কি করে? কি করে? দেখো, বড় মামি, মেজো মামি আর মায়ের গয়না কোথায় আছে? ওই ট্রাঙ্কটার মধ্যে। আর ট্রাঙ্কের চাবি বড় মামা কার কাছে দিয়ে গেছে? দিদির কাছে। তাই এখন আমাদের ওই চাবিটাকে হাতাতে হবে। কি করে হাতাবে? ভয় দেখিয়ে। তাই তো? তারপর আমাদের কাছে সকালবেলা অবধি সময় আছে, সুযোগ বুঝে গয়নাগুলোকে বুঝেছ? বুঝতে পেরেছি তানিয়া। এই কিন্তু আমাকে একটা কথা বলো তো, এই এত সবকিছুর মধ্যে আমার ভূমিকাটা কি? আরে বাবা, তুমি খাপটি মেরে থাকবে। যেই বুঝবে যে সিচুয়েশনটা বেশ আমার, তখনই সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়বে। ঠিক আছে, মাঠে নেমে পড়বো তো। কি জন্য? কি জন্য? আমাকে বাঁচানোর জন্য। ও তানিয়া, তোমাকে তো বাঁচানোর জন্য আমার প্রাণ দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো। জীবন দিতে হবে না, বাঁচালেই হবে। ঠিক আছে। এই তানিয়া, বলছি দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো। আরে বাবা, আগে আওয়াজ করে ওদের সবার ঘুম ভাঙাতে হবে। কিন্তু কি করে? কি করে? ইয়েস, আইডিয়া। সত্যি সত্যি ভূত এলো? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, ভয়টা আমার কি? কাবু বাবু তো নতুন বর। তার বিয়ে হয় আর তোমাকে নিয়ে টানাটানি করে। তার মানে ওই ভূতটা কাবু বাবুকেই ধরতে এসেছে? না না, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, শাহরুখ সালমান বুকে আছে, ভয়টা আমার কি? একবার গিয়ে দেখতে হবে। যা হওয়ার হবে। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, শাহরুখ সালমান বুকে আছে, ভয়টা আমার কি? জয় মা, জয় মা। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, শাহরুখ সালমান বুকে আছে, ভয়টা আমার কি? এই বাবা, এখানে তো কিছুই নেই, তাহলে শব্দটা কোথা থেকে আসছিল? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, শাহরুখ সালমান বুকে আছে, ভয়টা আমার কি? কে ভাই? কে তুমি? ঘাড়ে নিঃশ্বাস ফেলছো কেন? আমি আমিটা কে? ঘুরে দেখ আমি কে।
ধরে কাপড়টা দিন না, ঠান্ডা লাগছে তো। কি হলো, দিন না। এ আবার কোথায় গেল? কি দরজা খোলা কেন? বাইরে গেলেন নাকি? মহিলা না চালিয়ে মারবে। ভূত কোথায় গেল? ভূত কেডা আওয়াজ হলো? কিরে, এই তুহিন, তুহিন, এই ওঠো না। কি হয়েছে? এই তোরা ওঠো ওঠো। কি হয়েছে? এই কি রে আওয়াজ শুনলাম আমি? আওয়াজ? আরে এই মজদুরটাকে তোল না। জয় মা বাবু দাঁড়িয়ে, জয় বাবু লোক। এই শালা বাবু আর ঘটক দিদি কোথায় গেল? হ্যাঁ, এই রে, ওদের নিয়ে গেল না তো? আরে ভূত ভূত বলে কিছু নেই, ওসব ফালতু কথা। কাপড় গলা না? আরেকটা কার গলা? পেতনি? সেও তো ভূত ভূত বলে চিৎকার করছে। ওরে বাবা রে! এই চুপ কর। পেতনি ভূত ভূত বলে চেঁচাচ্ছে, যা পারছে তাই বলছে। এই তোরা ওঠ না, এই মোষের মতন ঘুমাচ্ছিস, ওঠ ওঠ ওঠ। আমি যাবো না, আমি যাবো না। না গেলে হবে না। এই বাজে বকছিস কেন বলতো? কাব্য আর মেয়েটা বাইরে রয়েছে, কি হলো ওদের দেখতে হবে তো। তাড়াতাড়ি আয়। এই একসাথে থাকবো। সবাই কিন্তু রাম নাম বলতে বলতে যাবে, বলে দিলাম। চলো চল 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 চল, ভাই আগে থাক, আগে থাক। আরে কিছু হয়নি, ছাড়ো। এই তোরা দুজন এখানে কি করছিস? হ্যাঁ, আরে লাইটটা অফ কেন? আরে বুবলিটা এখানে একা থেকে যাবে? আমার তো আর 10-12টা বউ নেই, একটাই বউ, ওকে নিয়ে যেতে হবে। এখানে বুবলি, বুবলি সোনা করছে, বুবলি সোনা ওঠো না। ডাকছো কেন? ভূত এসছে, ভূত। সবাই কোথায়? ভূত দেখতে গেছে, চলো আমরাও ভূত দেখতে যাই। ভূত ঠাকুর দেখতে যাবো? না না, দেখতে যেতে হবে, এইখানে প্রচন্ড রিস্ক। হ্যাঁ, যেখানে সবাই আছে আমরা সেখানেই যাই, যা আবার একসাথে হবে, চলো। কি হয়েছে? তোরা দুজন এখানে কি করছিস? কি ভূত কোথায়? ভূত দেখো, কি বলছে ও? ভূত কি? এসেছিল, সে এসেছিল। আমি তার পায়ের ঘুঙুরের আওয়াজ পেয়েছি। সত্যি বলছেন? মানে ভূত এখানে এসেছিল? হ্যাঁ, সে একবার এলেই বারবার আসতে পারে। আপনারা সকলে সাবধানে থাকুন।
একসঙ্গে থাকুন। এনাদের মতো জড়িয়ে থাকুন। ছোটকা, হ্যাঁ ভূত এসেছিল কি আসেনি সেটা জানি না, কিন্তু কাব্যবাবু মানে বেশ ভালোই ভয় পেয়েছেন। জড়িয়ে থাকো। না না, শুনলে না দারোয়ান আঙ্কেল কি বলে গেল? সব সময় জড়িয়ে থাকতে হবে, ঘুমোতে গেলেও জড়িয়ে থাকতে হবে। জড়িয়ে থাক। দেখ ওনার কথাটাই শোন, হয় বউকে জড়াবে নয় তো কিন্তু ভূত তোকে জড়াবে, চয়েসটা কিন্তু তোর। এই শোন না, বউ কিন্তু বেটার অপশন দেন ভূত। এই শোন, ফালতু কথা বলিস না। হ্যাঁ ফালতু কথা কি? আমরা তো সবাই দেখলাম তুই বউকে জড়িয়ে ধরেছিলি। পাশে ভাইরা ছিল, কাকাও ছিল, তার মধ্যেই বউকে। এক মিনিট আমি সত্যি বলছি, এখানে একটা ঘুঘুরের আওয়াজ পেলাম আমি, দিয়ে ওই পিছন থেকে এসে কি একটা শুনুন শুনুন, কিছু হয়নি, কাঁদবেন না, শুনুন আমার কথাটা শুনুন। চুপ করুন তো, আমি বলছি কি হয়েছে। আমি শুয়েছিলাম, হঠাৎ দেখলাম পাশে উনি নেই। তারপরে আমি এইখান থেকে উঠে আসলাম, যেহেতু পাশেও ছিলেন না। নেই? ও পাশে ছিল, পাশে দেখতে পাইনি বলে শালাবাবুর মনটা চিনচিন করে উঠেছিল। না না, জড়িয়ে থাকতে হবে। না জড়িয়ে থাকতে হবে। আরে চুপ, কথা বলে যাচ্ছে, ফাজলামো মেরেই যাচ্ছে। আরে সিরিয়াস কথা বলছি। এই সব তো ছট যা। এই দাদা ভাই খুব রেগে গেছে, যাও তুমি। যাও। না মানে আমাদের সবার তরফ থেকে আমরা একটা প্রশ্ন করতে চাই। না মানে সিরিয়াসলি, কোনো কেউ ইয়ার্কি মারবে না। এই হো হো হা হা হি হি কিচ্ছু করি না। মানে আমরা জিজ্ঞেস করছিলাম যে তুমি এত রাত্রে ঘরের আলো না জ্বালিয়ে অন্ধকারের মধ্যে ঘরের বাইরে গিয়েছিলে কেন? তুমি বলো, তুমি বা গিয়েছিলে কেন? মানে তোমরা সেটাই তো বলার চেষ্টা করছিলাম তখন, কিন্তু সবাই তো ফাজলামো করতে ব্যস্ত। ও করছিল একেবারে। এবার বলি, হ্যাঁ এখানে শুয়েছিলাম, হঠাৎ উঠে দেখি উনি নেই। তারপর দেখলাম দরজাটা খোলা, আমি বেরোলাম, বেরিয়ে দেখলাম ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। কি বলছিস দাদা ভাই? ছায়া মূর্তি? তার মানে কি সত্যি সত্যি মনে এসেছে? সব বাজে। এটা তোমরা বলছিলে না কোথায় ভূত, কোথায় ভূত, কোথায় ভূত? এই তো ভূত। আমি নয়, আপনি একটা কালো কোট পরা উকিল ভূত। ও সরি, আপনি ভূত না, আপনি ভূত নেই, এত পেট নেই, অন্ধকারের মধ্যে চুপি চুপি ঘুরে বেড়ান। এই একদম বাজে কথা বলবেন না। এই চলো, উনি আমি উঠে গেলাম, উনি চুপি এসে আমার উপর একদম ঝাঁপিয়ে পড়লেন। আপনি না একদম বোম্বা দৈত্যি, আপনার কুলোর মতন কান আর মুলোর মতন দাম। হ্যাঁ আচ্ছা, এই শুনুন, আপনাকে ঝগড়া করতে হবে না, একা একা আমাকে ইনভলভ করবেন না, আমি ঘুমোচ্ছি। এই এক মিনিট আবার কি? এখানে আমরা সবাই আছি, কিন্তু তানিয়া বৌদি আর
কুনালদা নেই, ওরা কোথায় গেল?